বিখ্যাত আশীর্বাদ পিতা প্রভু, যিশু নামে যিশু নামে তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ, আর আমরা কখনো আর আমরা কখনো দুঃখপ্রাপ্ত হব না। দুঃখপ্রাপ্ত হব না। এই জন্য মন্দ হইতে আমাদেরকে সর্বদা রক্ষা করিবে, এই জন্য মন্দ হইতে আমাদেরকে সর্বদা রক্ষা করিবে, ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা থাকিবে। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সর্বদা থাকিবে। ধন্য সদাপ্রভু, ধন্য সদাপ্রভু, কেননা তিনি দৃঢ় নগরে কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন। আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন। তিনি আমার পক্ষে আমার অপরাধ গণনা করেন না। তিনি আমার পক্ষে আমার অপরাধ গণনা করেন না। আমাকে তিনি ধার্মিক বানিয়েছেন, আমাকে তিনি ধার্মিক বানিয়েছেন, তাই আমি তার প্রশংসা করি। তাই আমি তার প্রশংসা করি। তাহার উদ্দেশ্যে নতুন গীত গাই, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাই। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য সহকারে তাহার প্রশংসা করি। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য সহকারে তাহার প্রশংসা করি। কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাহার ক্রিয়া সকল বিশ্বস্ততা সিদ্ধ। তাহার ক্রিয়া সকল বিশ্বস্ততা সিদ্ধ। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন, তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন, আমাদের সন্তানদের মহা আশীর্বাদ হইবে। আমাদের সন্তানদের মহা আশীর্বাদ হইবে। আমরা প্রভুর ঘরে চিরকাল থাকিব, আমরা প্রভুর ঘরে চিরকাল থাকিব। আমরা প্রভুর প্রশংসা করিব। আমরা প্রভুর প্রশংসা করিব। ধন্য যিশু, ধন্য যিশু, আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দ্য গ্রেট গড লর্ড জিহোবা The great God, Lord Jehovah, is merciful. is merciful. The great God Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful. The great God Lord Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful. ঠিক মতন বলো, এটা কিন্তু অন্যভাবে তুমি কথাটা বললে। এগুলো মানে ঈশ্বর সম্বন্ধে কথা বলছো, কোনো উচ্চারণে যেন অন্যরকম না হয়। দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল, এতদিনে তো জানা উচিত। Yes. ক্ষমা চাই। দ্য গ্রেট গড, কারণ আমরা মহান ঈশ্বরের সামনে। দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God, Lord Jehovah, is merciful. হালেলুইয়া, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। আমেন আমেন। ধন্যবাদ যিশু। আমি প্রভুর ধন্যবাদ করি যে প্রভু কালকে এমনও লোক ছিল কালকে সকালের গির্জায় ওখানে, যারা নাকি প্রভুকে কোনোদিন জানে না, এবং তারা প্রভুকে গ্রহণ করেছে, যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করেছে
সুস্থ তো হবেই, সেটা ওটা প্রভুর সবসময় করে থাকেন। অনেক লোক সুস্থ হয়েছে, কিন্তু আমি দেখেছি একটা জিনিস। আমাকে ইসে দাও, মাঝখানে দাও সজল। আমি দেখেছি একটা জিনিস, কি প্রশংসা! চেয়ারে কেউ বসা নাই, সবাই মাটিতে হাঁটু গেড়ে, ওরে প্রশংসা! 1 থেকে 1.5 ঘন্টা শুধু প্রশংসা। 10টার দিকে বোধহয় গির্জা শুরু হয়েছে, গির্জা শেষ হতে কোনো টাইম নেই। ওরে প্রশংসা! মানে আমি কালকে আমি তো অনেক সময় ওদেরও কোনো, কারণ এটা কিছু বিদেশি লোক ছিল অন্য দেশেরও, তাদেরও আমি হয়তো ভাষা অনেক বুঝি নাই। কিন্তু হঠাৎ করে প্রভু আমাকে বললেন যে, তুমি বুঝতে পারছো আমার উপস্থিতি এখানে? তা আমি বললাম, হ্যাঁ প্রভু। তারপরে আমি বললাম, কিছুক্ষণ পরে বললাম যে, আমি কি এই ভাই বোনদের বলবো? বলে, অবশ্য করে বলবে। সঙ্গে সঙ্গে তিনি আমাকে বাইবেল ভার্স মনে করিয়ে দিলেন, যাত্রা পুস্তক 33 অধ্যায়। তিনি মনে করিয়ে দিলেন যে একটাই তাম্বু ছিল, অনেকগুলো তাম্বু ছিল, যে তাম্বুতে ইসরায়েল জাতিরা খাওয়া দাওয়া করত বা করত, কিন্তু মোশি যখন সেই তাম্বুর মধ্যে প্রবেশ করত তখন সকল লোকে দাঁড়িয়ে যেত, এবং মোশি যখন গির্জাঘরে প্রবেশ করছে তখনই তারা মাথা নত করে উবুর হয়ে প্রণাম করত। এবং প্রভুর গৌরব, দ্য গ্লোরি, শিকাইনা গ্লোরি, এমন ভাবে উপস্থিত হতো যা অকল্পনীয়, অচিন্তনীয়। এবং ঈশ্বর মোশির সঙ্গে আলাপ করতেন। এবং তাই দিয়ে আমার তো মানে চিন্তা ছিল যে অন্য কোনো দিয়ে কথা বলা শুরু করব, কিন্তু এই দিয়েই কথা বলা শুরু করব। এবং আমি ভাই বোন মানে কি বলবো, আমরা কিচ্ছু করি না, আমরা ঈশ্বরকে একটুও সম্মান, যে মানে তারা যা করে তার মানে আমার মনে হয় না যে তার কেনো আঙ্গুলের একটা নখের একটুখানি সম্মান করি, আমার মনে হয় না। এবং সেই যে সম্মান, অন্য বড় গির্জাঘরে হইল একরকম, খুব বড় গির্জাঘর না এটা, বড় গির্জাঘরে হইলো ওই ঢোল করতাল বাজানো বা অমুক তমুক বাজিয়ে অনেক লোক দাঁড়ায়, অনেক কিছু করে, কিন্তু এখানে খুব বেশি ভাই বোন না। এবং তারা যে কি প্রশংসা! এতক্ষণ কেউ হাঁটু গেড়ে, বয়স্ক লোক, ওই যে কথা কথা শুরু হয়ে গেছে আমাদের, দেখেন, হাঁটু গেড়ে এতক্ষণ প্রশংসা করতে পারে, হাততালি দিয়ে দিয়ে, আর চোখের জল, প্রার্থনা। এবং শুধু কি তাই, এ তো চললো। আমাকে কালকে তারা বাসায় পৌঁছে দিয়েছে তখন 3:30, কারণ বিকেলে আমার আর একটা গির্জা আছে। তারপরে রাতে যখন আবার পাস্টরের সঙ্গে কথা হলো, পাস্টর আমাকে বলছেন যে মানে তারা খুবই ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বর যে কথাগুলো বলিয়েছেন, এবং তারা আমাকে আরো বেশি করে চাচ্ছে এখন। সেটা তো হলোই, কিন্তু বলছে যে পাস্টর, সমস্ত লোকরা বলছে যে আমাদের ক্ষুধা শুধু যিশুর জন্য। আমার কাছে লোকেরা এসে বলছে আমরা শুধু যিশুকে চাই। তারপরে গির্জা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে, বেসে গেছে, আবার বিকালে তারা এসে 2 ঘন্টা। চিন্তা করা যায়, 6 ঘন্টা তারা প্রভুর জন্য, বলছে যে এইটা তাদের মানে রেগুলার ফিচার মতন অলমোস্ট। মানে অন্তত অন্য কাজের দিনে হয়তো অতটা পারে না, কিন্তু কি প্রশংসা! আর আমরা এখনো এর মধ্যে কথা বলি, প্রভুকে আপনাদেরকে শিখাইতে হয়,
5 বছর হয়ে গেল, একটু প্রশংসা করা যায় না, কিছুই হয় না, কোনো কিছুই আমরা শিখি না। আমার খুব কষ্ট লেগেছে কালকে যে আমরা প্রভুকে এত, আর তারা যে প্রভুকে সম্মান করে। এবং আমি এই সাক্ষ্য সন্ধ্যায় যে গির্জায় গেলাম সেখানেও বলেছি। তারা এখন আরো আরেক পাস্টর বলছে আমরা তোমাকে এর থেকে অন্য অনেক বড় গির্জায় এখানে নিয়ে যেতে চাচ্ছি। এবং তারা কি করে, সন্ধ্যার গির্জায় যেখানে গেলাম তারা কি করে, রাস্তায় দাঁড়িয়ে এই ঠান্ডার মধ্যে 1 ঘন্টা ঠান্ডা, কি ঠান্ডা আপনি চিন্তা করতে পারবেন না। এখন বোধহয় প্রায় মাইনাস, যদিও অফিসিয়ালি মানে দেখায়, কিন্তু ফিল লাইক -12 বা -14। দাঁড়িয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে প্রচার করা, লোকদেরকে ডাকা, যিশুর পথে আসো। আমি অবাক হয়ে যাই, কি করি প্রভুর জন্য? একবার নিজেরে জিজ্ঞেস করেন, কি করি? কিছুই না। কতক্ষণ বাইবেল পড়ি, কতক্ষণ প্রার্থনা করি। আমাকে বলতেছে যে বাইবেল ছাড়া তাদের আর কোনো কিছু নাই, শুধু বাইবেল আর প্রশংসা আর প্রার্থনা। একজনে এসে আমাকে বলছে যে আপনি আমাদেরকে একটু মানে ইয়তদেরও একটু শেখাবেন। মঙ্গলবার তারা আর একটা প্রোগ্রাম করছে, শনিবার তারা আর একটা প্রোগ্রাম করছে। চিন্তা করতে পারেন। হ্যাঁ, আমরা এখানে বড় গির্জায় যাই, বড় গির্জায় প্রশংসা হয় সেটা, কিন্তু আমার মনে হয় ওর থেকে এইখানে একেবারে অল্প লোক, তো খুব একটা অল্পও না, কিন্তু যতজনই আছে যে তাদের হৃদয় থেকে যেন ঈশ্বরের প্রশংসা শোনা যাচ্ছে। আমি দেখলাম যে আমি বললাম একজন, মানে অনেকেই চেয়ারে বসা নাই, চেয়ার মানে যারাই পারছে তারা একেবারে হাঁটু গেড়ে প্রশংসা করছে, এতক্ষণ হাঁটু গাড়া। মজার ব্যাপার, একজনও উঠতেছে না। আমি বোধহয় একটু ওয়াশরুমে গেছিলাম, আর একজন গেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না। কেউ ওয়াশরুমে পর্যন্ত যায় না এই 2.5 ঘন্টা 3 ঘন্টা। কি প্রশংসা, কি মানে বাইবেল পাঠ, কি শিক্ষা! যদিও শিক্ষা কালকে আহ, বেশিরভাগটাই আমাকেই দিতে হয়েছে, কিন্তু সে কি আমি চিন্তা করতে পারি না। আমার নিজের কাছেই, প্রভুর কাছে আজকেও বলতে যে মানে আমার অ্যাকচুয়ালি লজ্জা লাগে যে আমি প্রভুর জন্য কি করি। আমি আমাকে বলি, আপনাদের তো আছেই, কিন্তু আমি আপনাকে বলি যে আমি প্রভুর জন্য কি করি। কিছুই না, কিছুই করি না। ওরে প্রশংসা, কাকে প্রশংসা বলে! আমি কালকে শিখলাম কাকে প্রশংসা বলে। যাই হোক, প্রভুর গৌরব হোক। আমরা ঈশ্বরকে কি করব রক্সি, মানে কোনো কথা বলার দরকার নাকি না? গান মানে প্রশংসা করবা, কি করতে চাও? আপনি তো আছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে আছি। আমার অবশ্য আবার দুপুরে আরেকটা 11টায়, কিন্তু আমি একটু দেরি করে যাব, সেখানে আরেকটা প্রোগ্রাম আছে। ঠিক আছে, আমরা একটু এবং সংকীর্তনে তারা, যাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি সংকীর্তনে যাই, তারপরে আবার কথা বলেন। হুম, যেহেতু অনেকে আগ্রহ প্রকাশ করেছে, তারা সংকীর্তন হ্যাঁ, করতে চায়, নিশ্চয়ই নিশ্চয়ই। সেভাবে যাই। ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি। আমরা প্রভুর আগমনী সংকীর্তনের দিকে আমরা যাই। আমরা পার্লামেন্ট অফ গড প্রতি বছরই আমরা এই সুযোগটা নেই প্রভুর গৌরব স্বীকার করার জন্য, এবং সংকীর্তনের মধ্য দিয়ে প্রভুর জন্মবারতা আমরা ঘোষণা করি। আর যারা সেই আরাধনার প্রশংসায়, যারা গতকালকে আমাদেরকে শেয়ার করেছেন নাম, আমরা সকলে মিলে প্রভুর গৌরব করব এবং প্রভুর ধন্যবাদ করব। বাক্য বলছে সেই জন্য
লুক তার 2 অধ্যায় 8 পদ। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোক হইবে, কারণ ও তো দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। 13 পদ থেকে পড়ছি। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। আমেন। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আমি প্রথমেই অনুরোধ করছি কাকন দাওয়া আইডি থেকে গতকালকে তারা প্রকাশ করেছেন, তারপরে কাকন দাওয়া, তারপর জন দা। আমরা এইভাবে এগিয়ে যাই সংকীর্তন করার জন্য। কাকন দাওয়া উড়াও দ্বীপ জয় পতাকা, এই গানটি, এই সংকীর্তন তারা করবে এই আইডি থেকে। এখানে বেশ কিছু মানুষ তারা প্রতিদিন যুক্ত হয়। প্রভু তাদের আগ্রহ, প্রভুর প্রতি তাদের ভালোবাসা, প্রভুকে গৌরব করি। কাকন দাওয়া শোনা যাচ্ছে? ধন্য যিশু, হালেলুয়া। আমরা শুরু করব রক্ষিদা। হ্যাঁ, করুন। ছবি দিয়ে দাও। হ্যাঁ, ভিডিওটা অন করলে ছবি দিতে করতেছে। ওরাও বিজয় পতাকা, জয় যিশু বলে। ওরাও বিজয় পতাকা, জয় যিশু বলে। আজ মহল্লা সে হেসে হেসে, মহল্লা সে হেসে হেসে, সকলে মিলে উড়াও বিজয় পতাকা, জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। আর জ্যোতি প্রভায় জাগ্রত হয়, জ্যোতির প্রভায় জাগ্রত হয়, জ্যোতি শিরে উড়াও বিজয় পতাকা, জয় যিশু বলে। স্বর্গদূত মিলে গায়, ধন্য ধন্য দয়াময়। স্বর্গদূত মিলে গায়, ধন্য ধন্য দয়াময়। এসো দূতের সাথে প্রেমে মেতে, দূতের সাথে প্রেমে মেতে, গাই সকলে উড়াও বিজয় পতাকা, জয় যিশু বলে। যিশু প্রেম অবতার,
এসো দোলা দলি সকল ভুলি দোলা দলি সকল ভুলি শ্রী যিশু বলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ হরণ বল ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু দুই বাহু তোলে উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে যিশুর জয় যিশু হালেলুয়া ধন্য যিশু ধন্য যিশু, জয় যিশু, জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। ওকে, জয়ন্দা আপনার সময়। জয়ন্দা আছেন এখন? খোলা যাচ্ছে না। হ্যাঁ, এই যে খুলছে। হ্যাঁ, খোলা গেছে। আচ্ছা, ভিডিও খুললেও লাভ নাই, আপনাকে তো বলছিলাম প্রার্থনা করতে, ওই খালি অ্যাড আসে। যাই হোক, আচ্ছা, আসছে, আমি আসছে, খুললাম। আসছে দাদা। ওকে, প্রভু মঙ্গলময়। জয় যিশু। হ্যাঁ, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, আমার যিশু ডাকেন আয় আমায় প্রভু ডাকে নাই, আমার যিশু ডাকেন আয় আমায় প্রভু ডাকে নাই, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, এ প্রেম যে বানিল মুক্ত হলো সকলে পাপ দায়, এ প্রেম যে বানিল মুক্ত হলো, এ প্রেম যে বানিল মুক্ত হলো, এ প্রেম যে বানিল মুক্ত হলো সকলে পাপ দায়, এ প্রেম যে বানিল মুক্ত হলো সকলে পাপ দায়, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে সকলে মাতায়, এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে, এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে, এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে সকলে মাতায়, এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে সকলে মাতায়, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়, এ প্রেম হৃদয় ভরে নিলে পরে সকল দুঃখ যায়, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, আমার যিশু ডাকে আয় আমায় প্রভু ডাকে নাই, ধরো লড়ে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, এ প্রেমে কল প্রেম ভরে, এ প্রেম নিলে ভরে, এ প্রেম ভাবে এসে মানুষ বেশে পাপীরে তারায়,
এ প্রেম ভাবে এসে মানুষ বেশে, এ প্রেম ভাবে এসে মানুষ বেশে, এ প্রেম ভাবে এসে বেশে পাপীরে তরায়, দলাওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। এ প্রেম কলসি ঢালো তবু না ফুরায়, এ প্রেম কলসি ঢালো, এ প্রেম কলসি ঢালো, এ প্রেম কলসি ঢালো তবু না ফুরায়, এ প্রেম কলসি ঢালো তবু না ফুরায়, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। এ প্রেম যে পেয়েছে সেই মজেছে কিছুই নাহি চায়, এ প্রেম যে পেয়েছে সেই মজেছে, এ প্রেম যে পেয়েছে সেই মজেছে, এ প্রেম যে পেয়েছে সেই মজেছে কিছুই নাহি চায়, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। এ প্রেম আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন বিলায়, যিশু আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন বিলায়, যিশু আপনি মালি মাথায় ঢালি, যিশু আপনি মালি মাথায় ঢালি, যিশু আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন বিলায়, যিশু আপনি মালি মাথায় ঢালি প্রেম ধন বিলায়, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। তাকে ধরো যদি বাজবে তুমি হতে নরক দায়, তাকে ধরো যদি বাজবে তুমি, তাকে ধরো যদি বাজবে তুমি, তাকে ধরো যদি বাজবে তুমি হতে নরক দায়, তাকে ধরো যদি বাজবে তুমি হতে নরক দায়, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, আমার যিশু ডাকেন আয় আমায় প্রভু ডাকে নাই, আমার যিশু ডাকেন আয় আমায় প্রভু ডাকে নাই, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই, ধরো লওরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। Praise the Praise Lord. God. Praise the Lord. Praise the Lord. Amen. হালেলুয়া। হ্যাঁ, ধন্যবাদ। কাকলি কর্মকার, তারপরে বর্ণালী মাইতি। সকলে ছবি দিয়ে নেচে নেচে গান প্রভুর উদ্দেশ্যে। দাউদ বলেন আমি আমার সদা প্রভুর সাক্ষাতে নৃত্য করিব। হ্যাঁ, জয় যিশু। আমি ঈশ্বরের প্রশংসা করব। আর আমি যে উড়াবি জয় পতাকা বলেছিলাম ওইটা করব না অন্য গান করব? হালেলুয়া। করো, উড়াও, বিজয় করো, আর অসুবিধা ওটা কি? করলে হবে, যেটা মনস্থ করেছো সেটাই করো। জয় যিশু, হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। উড়াও বিজয় পতাকা জয় যিশু ছবি বলে। দিয়ে দাও, ভিডিও অন করো, হ্যাঁ, ভিডিও অন করো, আমরা দেখি কে গাচ্ছে। আচ্ছা, করছি। কি হয়ে গেছে ফোনটা? বাবু ঠিক করে দে, ফোনটা কি হয়ে গেছে বাবু, ঠিক করে দিয়ে যা। একটু ঠিক করে দে, ফোনটা কি হয়ে গেছে। ভিডিওটা খুলে দাও। আর একটা হ্যাঁ, মানে ঠিক আছে, কালকে খুলেছি। আবার আরো অন্য গান গাইবে খাকুন দাও। হ্যাঁ, ভিডিওটা একটা খুলে দিই একটু। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, আজ মহল্লাসে হেসে হেসে সকলে মিলে,
উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে, বেথলেহেমের আকাশে ধর্ম সূর্য উঠেছে। তার জ্যোতির প্রভায় জাগ্রত হয় যদি সিদনে, ওরাও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়, পরম পিতা প্রেমময় পাঠালেন প্রিয়তনয়। ভবে মহা শান্তি প্রেম প্রীতি জগতি তলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়, স্বর্গদূতে মিলে গায় ধন্য ধন্য দয়াময়। এসো দূতের সাথে গাহি সকলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। যিশু প্রেম অবতার, যিশু প্রেম পারাবার, যিশু প্রেম অবতার, যিশু প্রেম পারাবার। এসো দলাদলি সকল ভুলি শ্রী যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য ইসু নন্দন পাপ তাপ হরণ, ধন্য ইসু নন্দন পাপ তাপ হরণ। বলো ধন্য যিশু, ধন্য যিশু দুই বাহু তুলে, বলো ধন্য যিশু, ধন্য যিশু দুই বাহু তুলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আজি মহল্লাসে হেসে হেসে সকলে মিলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। আমেন আমেন। খুব ভালো হয়েছে। এবং এরপরে সবাই দল বেঁধে যে বাড়িতে সম্ভব মানে নেচে নেচে আমাদেরকে ভিডিও দেখিয়ে গান গান। এই আরো সময় থাকবে, আজকে শুধু না, এরপরে কালকেও করতে যারা চাইবেন তারা নাম দেবেন এবং তারা নেচে নেচে কাকন দাওয়া যদি তোমরা আরো করতে চাও যা নাম দেবে, যারাই করতে চায় নেচে নেচে গান গাবে প্রভুর প্রশংসা। ঠিক আছে, এরপরে কি জানি না। ওকে, হ্যাঁ, বর্ণালী মাইতি, তারপরে টুলু দাস। ওকে, এই কটাই আজকে আরো দুইটা নেব, তারপরে আমরা ফার্স্টের কাছে চলে যাব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই বড়দিনে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। ছবি দেবে, ছবি সকলে ছবি দিয়ে, হ্যাঁ, নেচে নেচে। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। এলো রে এলো রে এলো বড়দিন,
খুশিতে মন যে রঙিন, মুক্তিদাতা জন্মেছেন আজ বেথলেহেমের গোশালাতে। মুক্তিদাতা জন্মেছেন আজ বেথলেহেমের গোশালাতে। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। স্বর্গ ছেড়ে রাজার কুমার জন পাপী যারা পেল ক্ষমা, প্রভু যিশুর মহিমাতে। স্বর্গ ছেড়ে রাজার কুমার জন্ম নিলেন এই ধরাতে, পাপী যারা পেল ক্ষমা, প্রভু যিশুর মহিমাতে। তাই আনন্দে আজ বন্দনা গাই, প্রণাম জানাই তার চরণে। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। পণ্ডিতেরা পেল সারা, তারা দেখে ওই আকাশে। রাখাল যারা দিল সারা, স্বর্গদূতের বন্দনাতে। পণ্ডিতেরা পেল সারা, তারা দেখে ওই আকাশে। রাখাল যারা দিল সারা, স্বর্গদূতের বন্দনাতে। আজ উপহারে দাও ভরিয়ে, মনকে সাজাও না সাজে। এলো রে এলো যে রঙিন, এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। মুক্তিদাতা জন্মের গোশালাতে। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। এলো রে এলো রে এলো বড়দিন, খুশিতে মন যে রঙিন। খুশিতে মন যে রঙিন, খুশিতে মন যে রঙিন, খুশিতে মন যে রঙিন। হালেলুয়া, ধন্যবাদ যিশু, হালেলুয়া, আমেন। ধন্যবাদ যিশু। হ্যাঁ, আমরা টুলু দাস, তারপর আমরা পাঁচটায় চলে যাব। হ্যালো হুম। হ্যালো, টুলু দাস বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ ধন্যবাদ। ছবি দিয়ে ছবি দাও। ভিডিও অন করা যায়? ভিডিও সবাই ভিডিওটা ভিডিও অন করে গান গাইবেন, আমরা জানতে চাই যে কি গাচ্ছেন। আমি ভিডিওটা তো অন করতে পারি না। পাশের ওই যে পাশে দেখো যে ভিডিও লেখা আছে, ওইটা একটু ক্লিক করলেই খুলে যাবে। আমি বুঝতেই পারছি না। আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি শুধু একসেপ্ট করেন। ভিডিও আমি এমনি গাইছি, আমি ভিডিও পারছি না অন করতে। আচ্ছা, ঠিক আছে, প্রয়োজন। কিছু আলোর দেশে শিশু এলো, আধার গেল দূরে।
ওই শোনো গো অভয় গীত সুনীল গগন জুড়ে, আলোর দেশে শিশু এলো আধার গেল দূরে। ওই শোনো গো অভয় গীত সুনীল গগন জুড়ে, সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে। যাই মুছে সব শঙ্কা কালো মা বই বাণীর সুরে, যাই মুছে সব শঙ্কা কালো মা বই বাণীর সুরে। আলোর দেশে শিশু এলো আধার গেল দূরে, ওই শোনো গো অভয় গীত সুনীল গগন জুড়ে। সুদূর নবে উজ্জ্বল রাতে অবাক তারার হাসি, পথিক মনে গোপন কোণে ছড়ায় পুলক রাশি, পথিক মনে গোপন কোণে ছড়ায় পুলক রাশি। আলোর দেশে শিশু এলো আধার গেল দূরে, ওই শোনো গো অভয় গীত এই সুনীল। তুলু দাস, এক হ্যালো, মিনিট। হ্যাঁ এখানে তো যিশুর কোনো নাম নাই, আছে। অনেক আচ্ছা আমি পরে বলছি, তালে। হ্যাঁ। প্রেম কারণ এটা তো অন্য কোনো গান না, লাস্টে যিশুর আছে, গান না হলে না, তো যিশুর ধরাই কথাই যেদিন আমরা, জন্ম নিল ছাড়ি অমরপুরে। কিন্তু যিশুর কথা তো বলা নাই, যিশু নাম নাই, শিশু এলো, এ সমস্ত তো শিশু কথা মানে ঠিক না। যিশু। না, শিশু মানে যিশু এটা তো বললে হবে না। তারপরে বলছে যারা ধরাই গান গাইবেন ছাড়ি তারা অমর। যিশুর গান গাইবেন, কোনো এটা যিশু জগতের কোনো রকমের অন্যান্য গান এটা এখানে আমরা কোনোদিন অ্যালাউ করি নাই, করবও না। না স্যার, এটা মানে যিশুরই গান, জন্মোৎসবের গান এটা। জন্মোৎসবের গানে কিন্তু আমি কোনো যিশুর নাম এই পর্যন্ত শুনি নাই। এবং মানে যেটাই হচ্ছে যে যদি সেরকমই তুমি, আমার মনে হয় তুমি আগামীকালকে গান গাও এবং তুমি যিশুর গান গাও, যেখানে যিশু নাম আমরা শুনতে চাই। আমরা শিশু শুনতে চাই না, আমরা অন্য কিছু শুনতে চাই না। তুমি যিশু নাম আমরা শুনতে চাই, কারণ যিশু নামটা না শুনতে পারলে এটা লাগে না। যেখানে ধরো, যেমন ওনারা গেয়েছেন ধরো লওড়ে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের নামটাও আছে, এটা ঈশ্বরের প্রেম বলা হয়েছে, ঈশ্বরকে বলা হয়েছে, কিন্তু তোমরা এখানে খালি শিশু আর এখানে হয় ঈশ্বরও নাই যিশুও নাই। ঠিক আছে, অন্য কোনো গান গাইলে গাইতে পারো, আর নতুবা আগামীকালকে প্রস্তুত হয়ে আবার তোমাকে সুযোগ দেওয়া হবে। কি মনে করো, বলো। আচ্ছা, মনে হয় একটু ইন্ডিয়া যারা আছে একটু গাইড করে দিলে হবে, একটু যেহেতু নতুন আসছে আমরা সেভাবে নতুন এগিয়ে যাব। এসছো তো, বুঝতে পারো নাই। ঠিক আছে। তুমি তুমি অন্য কোন গান জানো? কই তুলু দাস, আমার সঙ্গে কথা বলো, অন্য কোন গান জানো যিশুর সম্বন্ধে? জন্মদিনের অনেক গান আছে। লুদাশারি থেকে কথা বলেন মাইক খুলে। আর অন্য কোনো গান জানো? আচ্ছা ঠিক আছে, ওরা মনে হয় কবিতা বোন আপনারা একটু সাহায্য করবেন, শ্রোতা পাস্টর। কবিতা, তুমি কি যোগাযোগ আছে তার সঙ্গে? না, ওনার নাম্বার তো আমার কাছে নাই। তাহলে হাফিজ জিজ্ঞেস ভাই। করো, তুলু দাস তোমার নাম্বার দাও। হ্যাঁ, আমি করে নেবো, আপনাদের হ্যাঁ কিছু একটু বলতে হবে না, আমি জানি। ঠিক আছে। আচ্ছা, প্রেজ দ্য লর্ড। আমরা গতকালকে বডি পার্টসের সম্বন্ধে বলেছি যিরিমিয় 30 অধ্যায় 17 পদ, মানে যখন তিনি স্বাস্থ্যটা ফিরাইয়া আনবেন, তার মানে তিনি আপনাকে, যিশাইয় 46 অধ্যায় 3 পদ, যে আমি নির্মাণ করিয়াছি, আমি একবারে নির্দিষ্টভাবে তিনি আমাদেরকে তুলে বহন করবেন। তাইলে যদি বহন করেন, তিনি কোনো
সিক বেবিকে বহন করেন না। বোঝাতে পারলাম? সুতরাং এই জিনিসটা বুঝতে হবে যে প্রভু, বিশ্বাস করতে হবে যে প্রভু আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। হয়তো সময় লাগতে পারে, আপনার যে পার্টসটাই দরকার, সেই কাতারের সেই ভদ্রলোক আজকে আছে বা লরেন্স আছে, তার যে বন্ধু, লরেন্সও নাই, কাতার মনে হয় না, লরেন্স তো অন্তত থাকার কথা, কাতারের বন্ধু হয়তো কাজ করে, কিন্তু লরেন্স কি আছে? নাই। যাই হোক, নাই তো আঙ্কেল। আপনাকে বুঝতে হবে যে আই উইল রেস্টোর হেলথ টু ইউ, ইংরেজি বাইবেলে বলছে। তিনি বলেন না অন্য কিছু রেস্টোর, হেলথ। হেলথ যদি রেস্টোর হয়, তাহলে হেলথ, আপনার আমার হেলথ কমপ্লিটলি রেস্টোরড হবে। তার মানে আপনি ব্র্যান্ড নিউ চোখ পাবেন। এটা গেল একটা পদ। তারপরে আমি বলেছিলাম যে আমি কিছু শেষ করব। নহুম 1 অধ্যায় 9 পদের বোধহয় প্রথম বা দ্বিতীয় লাইন বা কোনো কিছু, হি উইল মেক এ কমপ্লিট এন্ড, ট্রাবল উইল নট রাইজ আপ এ সেকেন্ড টাইম। আপনারা যারা নোট করছিলেন, 15টা বাইবেল ভার্স দেব বলেছিলাম, অনেক দেয়া হয়ে গেছে। আমি আজকে দেখি যে মানে এই করতে পারি কিনা। হি উইল মেক এ কমপ্লিট এন্ড, বাংলায় কি আছে পড়ো একজনে। ট্রাবল নহুম উইল 1 নট, অধ্যায় 9 9 পদ। পদের, হি উইল তিনি মেক এট, তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। আমেন। দেখলেন? হি উইল মেক এ কমপ্লিট এন্ড, মানে আপনার যদি কারো হার্টের প্রবলেম থাকে, চোখের প্রবলেম থাকে, বা যে কোনো জায়গায় প্রবলেম থাকে, সেখানে আমি বলেছি তো, মুক্তি শিখদের আবার জিজ্ঞেস করছে বাইবেল পদ দেবেন, তো বাইবেল পদ ছাড়া কি আমি বলছি? জিরেমীয় 30 অধ্যায় 17 পদ থেকে শুরু করেছি, নহুম 1 অধ্যায় 9 পদ বলেছি। এখন ট্রাবল উইল নট রাইজ আপ ফর এ সেকেন্ড টাইম, তার মানে যে পার্টস আমাদেরকে ব্র্যান্ড নিউ হয়ে গেল, সেইটা আর দ্বিতীয়বার নষ্ট হবে না। হয় আপনি ওই মানে ডেস্ট্রয়েড পাস্ট নিয়ে আগমনে যাবেন না, এটাই বোঝাচ্ছে। কিন্তু সব কিছু আমাদের বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আমাদেরকে মুখ দিয়ে বলতে হবে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আপনাকে আমাকে কথা বলতে হবে, যেহেতু আমরা বিশ্বাস করেছি। বলতে হবে প্রতিদিন আপনার কোন বডি পার্টস দরকার। আপনি যদি স্পেসিফাই করতে পারেন ভালো, আর যদি আপনি কমপ্লিট চান, আপনি কমপ্লিট, কারণ বাইবেল বলেছে সে তার যৌবনকাল ফিরিয়া পাইল। ইয়োবে বলেছে, ইয়োব যৌবনকাল যদি ফেরত পায়, ঈশ্বর কারো মুখাপেক্ষা করেন না, সুতরাং আমাদেরকেও দিতে বাধ্য। গীতসংহিতা 103 বলেছেন, যেটা আমরা দেখেছি, যে ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হয়। এবং ইয়োবে বলেছে তাহার মাংস বালকের ন্যায়। তো ইয়োব যদি তার যৌবনকাল ফেরত পায়, মানে সেই শক্তি, যেটা আমরা যিশায়া 40 জানি, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, শ্রান্ত ব্যক্তিকে বল দেন, তাহলে তিনি যদি দেন, তাহলে এটা আপনার আমার জন্য প্রযোজ্য। বোঝানো গেল? আমেন অরমি? আমেন আমেন Amen. 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 তাহলে আমেন আপনাকে আমেন আমেন। বিশ্বাস করতে হবে যে আমি এটা পেয়ে গেছি। তারপরে আমেন। যে ট্রাবল আর আসবে না। হি উইল মেক এ কমপ্লিট এন্ড। হু ইজ হি? প্রভু যিশু স্বয়ং। এখন সব কিছু আমি আপনাদেরকে বলেছি যে যদি আপনি আশীর্বাদ পেতে চান, প্রশংসা করা শিখতে হবে। এই যে আমি আজকে বললাম যে আমি গতকালকে যে সেখানে গেলাম,
আপনি চিন্তা করতে পারেন মধ্যবয়স্ক লোকেরা তারা হাঁটু গেড়ে অতক্ষণ থাকতে পারে? চেয়ার ছেড়ে মাটিতে বসে, মানে ঈশ্বরকে সম্মান দেখানোর জন্য চেয়ারে বসতে পারে না? কেউ দাঁড়িয়েছে, কেউ হাঁটু গেড়েছে, কেউ মাটিতে বসেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি অবাক হলাম, এই যে এত প্রশংসার মধ্যে তারা একজনও ওয়াশরুমে যাচ্ছে না। চিন্তা করতে পারেন। আমি অবশ্য এইরকম পজিশনেই, এরকম চার্চেই আমি আমার বৃদ্ধি, এবং আমার এই জন্য হয়তো বেশি ভালো লেগেছে, কারণ আমি শিখেছি প্রভু যিশুকে কি করে সম্মান করতে হয়, কিন্তু তাও তো পারি না, তাও তো পারি না। তো প্রভু যিশুর কাছ থেকে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাবো, আর আমরা তার প্রশংসাই করতে জানি না। আপনি হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট 15 মিনিট, খুব বেশি হলে কেউ হয়তো, কে সবচেয়ে কত ঘন্টা প্রশংসা করেন? এমন কেউ আছেন যে 1 ঘন্টা প্লাস এরকম কেউ আছেন যে শুধুমাত্র প্রশংসা, কোনো কিছু চাচ্ছেন না? হালেলুইয়া, ধন্য যিশু, সদা প্রভুর প্রশংসা, মানে যেভাবে প্রশংসা বাইবেলের পদ দিয়ে প্রশংসা। এবং যারা এগুলো করতে পারেন তাদের জীবনটাই হলো ধন্য, তারা ঈশ্বরের কাছ থেকে সবসময় অনেক কিছু পাবেন। কারণ যেই প্রশংসা হয় তখন তার উপস্থিতি মাইটিলি থাকে। কালকে তার উপস্থিতি, ওরে বাবা, মানে মাইটিলি উপস্থিতি তার। চিন্তা করতে পারেন, শিকাইনা গ্লোরি ওয়াজ দেয়ার, সেই মসির মতন। এবং দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, একজনও উঠতেছে না, একজনও উঠতেছে না। বয়স্ক, মধ্যবয়স্ক, যুবক, যুবতী, বাচ্চা, একজন উঠতেছে না। এবং কি মন, তাই দেখলাম। সুতরাং প্রশংসা আপনাকে আমাকে এই বডি পার্টস পেতে সাহায্য করবে, এবং এইটা আমাদের রেগুলার একটা, মানে আমাদের রেগুলার একটা দায়িত্ব। আপনার যেমন, আমার যেমন রেগুলার দুপুরে বা সকালে ভাত খাওয়ার একটা বা নাস্তা খাওয়ার একটা দায়িত্ব, ঠিক সেই রকম এরকম করে নেন। এবং মজার ব্যাপার, তারা মানে ঈশ্বরের প্রেমের মধ্যে ঢুকানো, একে অপরের প্রতি কি ভালোবাসা। আপনি দেখছেন যে মানে কেউ, তারপরে যখন তারা একটু মানে ভাত, সবজি, একটু মাংস, একটু ডাল দিল, এইটুকুই, পরে হয়তো একটু ডেজার্ট ছিল, কিন্তু সবাই সবাইকে দেওয়ার জন্য ব্যস্ত। আপনি আগে খান। একটা বাচ্চাও এসে সে না খেয়ে বলছে আপনি আগে খান, এরকম ভাব আর কি। আমি অবশ্য অত দেখতে পারি নাই বেশি, কিন্তু এরকম দেখেছি একটুখানি হালকা। কারণ মানে লোকেরা আমার কাছে একবারে লাইন দিয়ে আসছিল প্রার্থনার জন্য, আশীর্বাদের জন্য, সমস্ত কিছুর জন্য। এবং তাদের কৃতজ্ঞতা ভোলার মতো না। তারপরে দেখেন জোয়েল 2:25, I will restore to you the years that the swarming locust has eaten. আপনার সময় যতটা নষ্ট হয়েছে আপনার জীবন থেকে, আপনি হয়তো, কেউ হয়তো 1 মাস, কেউ হয়তো 15 দিন, কেউ হয়তো 6 মাস বিছনায় শুয়ে আছেন, এই পজিশনটা তিনি রেস্টোর করে দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন। সোয়ার্মিং লোকাস যেটা খেয়েছে, আপনার যে টাকা পয়সা নষ্ট হয়েছে, আপনার যে শান্তি নষ্ট হয়েছে, আপনার যে সকল বডি পার্টসের প্রবলেম হয়েছে, সব তিনি, এই যে যিশাইয় 42 অধ্যায় আপনি প্রার্থনা করছেন, লর্ড রেস্টোর,
ইন জিসাস নেম। ফাদার রেস্টোর, স্বর্গের বাবা তুমি আমাকে আমার স্বাস্থ্য ফিরাইয়া দাও। ওখানে বলে নাই, বলা আছে যিশায় 42-এ যে কেহই বলে না ফিরাইয়া দাও, কেহই বলে না। দেখলেন, আমি মানে ভার্সগুলো শেষ করার চেষ্টা করি, কি বলেন? নাকি না আপনারা আরো ডিটেলস আরো শুনতে চান? সেদিন বলেছিলেন কি আরো ডিটেলস ভাবে শুনতে চান নাকি না ভার্সগুলো আরো ডিটেলস করে শুনি। শুনতে চাই। তাহলে আজকে এই 3টা ভার্সই থাকুক, অবশ্য টাইমও হয়ে গেছে। যে জিরেমীয় 30 অধ্যায় 17 পদটা মনে রাখবেন যে আপনার স্বাস্থ্য ফিরাই আনবো। এখন এই সমস্ত যে স্বাস্থ্য ফিরাইয়া আনবে, এটা কেন ফিরাই আনবে? দেখেন বাইবেলের উত্তর আছে। হিতোপদেশ 'Attend to my words', attend to my words। হিতোপদেশ 4 অধ্যায় 20 পদ, বৎস আমার বাক্যে অবধান করো। অ্যাটেন্ড, আপনি যখন ট্রেন স্টেশনে থাকেন তখন আপনি এই ট্রেন কখন আসবে আপনি তারা যে মাইকে অ্যানাউন্স করে আপনি তা শুনতে চেষ্টা করেন। আপনি শুনতে চেষ্টা করছেন ঈশ্বরের বাক্য যে অ্যাটেন্ড করছেন কিনা। কোন বাক্য? হিলিং ভার্সেস, এগুলো আপনাদেরকে দেয়া হয়েছে অনেকবার। হিলিং ভার্সেস আপনি রেগুলার পড়ছেন, 2 বার মিনিমাম পড়ছেন। আমি নিজে 2 বার পড়ি, আমি তো অনেক সময়ই পাই না, কিন্তু তারপরেও 2 বার অ্যাটলিস্ট হিলিং ভার্স পড়ি। এবং পড়ি মানে কি, পরে বলি বলে প্রভু এই বাক্যের আশীর্বাদ। মরিয়ম যেমন বলেছিল আমার 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 পরিবার আমি এটা আপনি পড়লে আপনার উপরে আপনার পরিবারের উপরে আপনি এই আশীর্বাদ নিতে পারবেন। কারণ আপনার পরিবার আর আপনি যদি হেড হন পরিবারের, তাহলে আপনার দায়িত্ব আপনার পরিবারকে ঠিক করা। সেই আশীর্বাদ আপনি আনতে পারেন, আমি আনতে পারবো না। তাহলে অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, মানে আপনি কখনো তা বাইরে চিন্তা করতে পারতেছেন না, কখনো চিন্তা করতে পারছেন না। কিন্তু সবসময় মনে রাখবেন কোনো আশীর্বাদ ঈশ্বর থেকে পাওয়া যায় না যদি আপনার ভিতরে সবচেয়ে আপনি যদি মানুষকে ক্ষমা না করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আপনার কোনো রকমের যিশু বলেছেন কি দেখেন মথি 6 অধ্যায়, চলেন মথি 6 অধ্যায়। না মথি মানে 5 অধ্যায় বোধহয়, দেখেন 5 অধ্যায় 23 পদ। অতএব তুমি যখন যজ্ঞ বেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিবেও। এই নৈবেদ্য মানে কি? প্রার্থনা। আপনি যে প্রার্থনা করবেন, আপনি হয়তো কারো সম্বন্ধে কোনো কথা বলেছেন, বা হয়তো সে বলেছে, কারণ সেখানে কি হয় যাকব 3 অধ্যায় 16 পদে চলে, কেন প্রার্থনার উত্তর হয় না?
হিমানি বেড়া হিমানি বেড়া তুমি প্রচার করো, এই ওর মাইকটা খুলে আছে, ওকে দাও। আমরা সকলে বসে যাই। এই হলো ঈশ্বরকে সম্মান করে। এতক্ষণ শুনলো, একটু ঈশ্বরকে সম্মান, কিন্তু ঈশ্বরের কাছ থেকে হিমানি বেড়া পাওয়ার জন্য ব্যস্ত। বলতে আমি বাধ্য হচ্ছি, যারা এখন থেকে করবেন, অনেকদিন আপনাদের পাও ধরেছি, হাত ধরেছি যে করেন না, এখন সোজা বের করে দেবে। তাদের আমাদের দরকারই নেই, তারা ঈশ্বরের মনোনীত না, মনে রাখতে হবে। অথবা মনোনীত হলে তারা নিজেরা এসে সকলে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে তারপরে তারা ঢুকবে। আমার খুব রাগ মানে হয়, কারণ এই শয়তানের উপরে রাগ হয়, হিমানির উপরে রাগ হয় না। রাগ হয় শয়তান, কারণ শয়তান হিমানির মধ্য দিয়ে এগুলা করছে। আমার হিমানির উপরে কোনো রাগ নাই, কিন্তু রাগ হলো শয়তানের উপরে, যে এই মিটিংটাকে একটু কথাটা যেন একটু ভালোভাবে না যায়, এই জন্য মাইকটা খুলিয়ে দিয়ে তারপরে সেখানে তাদের ঘরের কথাবার্তা শুরু হয়ে গেল। তো ঘরের কথাবার্তা শুনো যদি, তাহলে ঘরের কথাবার্তা শোনাই ভালো। এগুলো শোনার কি দরকার? এগুলো তো ঈশ্বরের সঙ্গে আর একটা ভনিতা, যে আমি একটা অন করে দিয়ে আমি অন্যান্য মানে ঘরের কথাবার্তা বলতেছি, সব করতেছি, ঈশ্বরের সঙ্গে আর একটা ভনিতা। এর দরকার কি? আপনি দেখেন কলসীয় যেখানে হিংসা ও দেশ, সেখানে সকল প্রকার দুষ্কর্ম থাকে। তাহলে দেখেন, যদি কোনো রকমের একটু ভেতরে হিংসা, দেশ, ইভেন ঈশ্বরকে যদি আমরা ঠিক মতন সম্মান না করতে পারি, আপনি গীতসুইটা পড়েন, আপনি যদি ৮৬ গীত পড়েন, সেখানে দেখেন যে ঈশ্বরকে দাউদ কি করে সম্মান করেছে। সেখানে দাউদ ভেড়া চড়াতো, সে কিন্তু কিছুই জানতো না যে কোন লোক তার প্রশংসা শুনছে কিনা, কিন্তু তিনি কি বলছেন, তোমার নাম ভয় করিতে, হে সদাপ্রভু, ১১ পদ, তোমার পথ আমাকে শিক্ষা দাও, কারণ আমি তোমার সত্যে চলিব, আমি তোমার সত্যে চলিব, শিক্ষা দাও। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো, হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব। আপনি প্রশংসাটা যখন করেন, তখন যদি সর্বান্তঃকরণে না হয়, তখন যদি আপনার অন্য কোনো কিছু মনে পড়ে, বা অন্য মানে মনে পড়ে মানে আপনি অন্য দিকেও মন দিচ্ছেন, যেমন এই দিকেও মন দিচ্ছেন, ওই দিকেও ঘরের কথাও কাজটা সেরে নিলাম, যদি এরকম করেন, সেটা সর্বান্তঃকরণে না। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। দাউদ যখন প্রশংসা করছে, আপনারা জানেন যে তার স্ত্রী দেখেছে যে তার কাপড় খুলে যাচ্ছে, ওই দিকে কোনো খেয়াল নাই, ঈশ্বরের প্রশংসা। রাজা রাজা সাধারণত খুব ঢেকে ঢুকে চলে, কিন্তু রাজা নাচতে নাচতে প্রশংসা করছে। তাহলে সেই প্রশংসা যদি না থাকে, আমরা শুধু ঈশ্বরের কাছ থেকে পেতে চাই, কিন্তু ঈশ্বরকে যে আমি যে একটু সম্মান করি, এই সম্মানটুকু আমরা করতে জানি না। আমার মনে হয় আপনাদের উচিত এরকম একটা
মিটিংয়ে আপনাদের শোনা যে ঈশ্বরের প্রশংসা কাকে বলে, এবং কোনো থামাথামি নেই। ওই যে একটা গান গেয়ে আর একটা যে থামা, একটুও থামাথামি নেই, চলছে গান নতুবা প্রার্থনা প্রশংসা চলছেই, একেবারে একটা মিনিট বিরতি নাই। এই যে দেড় ঘন্টা, একটা মিনিট বিরতি নেই। আমরা তো যেমন এই গানটা শেষ হলো, আচ্ছা এরপরে কোন গান গাবো, একটু 1 মিনিট বিরতি, তাদের ওই রকমও নাই। আমি কেন বলেছি এই কথা, যে তাদের আমি 1 মিনিট বিরতি দেখি নাই। হয় গান চলছে, নতুবা প্রশংসা চলছে, শুধু যিশু 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 শোনা যাচ্ছে। তারা যিশুকে চায়। তো এনাদের আশীর্বাদ না এসে পারে, শেখাইনা গ্লোরি সেখানে না এসে পারে, আমাকে ঈশ্বর এইটার প্রভু যিশু কালকে এই জন্যই তো কথা বললেন, আমরা বডি পার্টস পেতে চাই, কিন্তু এটা হলো বডি পার্টস পাওয়ার আমরা যদি করতে পারি, তাহলে তিনি কি না দিয়ে পারেন? প্রশংসা তার সিংহাসনকে কাঁপিয়ে দেয়। কিন্তু আপনি আমি যদি প্রশংসা না করি, তাহলে তো কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন কি বলেছি? কোনো প্রশ্ন আছে আপনাদের? আজকে এখানেই শেষ করব আমরা। স্যার একটা প্রশ্ন আছে, একটু করবো? হ্যাঁ, বলছি তো। স্যার একটু মাফ করবেন, একটা ভার্স আমি বাইবেলের একটু বুঝতে পারছি না, একটু যদি বুঝিয়ে দেন। আজ এই মানে আমি যা বলেছি সেইটা, কিন্তু অন্য বাইবেলের ভার্সের আজকের প্রচারের বাইরে জিজ্ঞেস করলে তাহলে সেটা অনেকে এইগুলা করে। কোন বাইবেলের ভার্স? ওই ন- আহ, নহুমের 1:3 যেটা বলেছেন, ইট উইল কমপ্লিটলি এন্ড, ট্রাবল উইল নট রাইজ আপ, মানে এটা শেষ হবে না। 1-9 পদ। আমার হলো 1-9 নহুম 1-9। হুম। নহুম 1-9। এখানে বলছে যে হি উইল মেক এ কমপ্লিট এন্ড। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো রকমের চোখের যদি কারো অশান্তি থাকে, চোখে ক্যাটারাক্ট আছে, এই ক্যাটারাক্ট শেষ। হি উইল মেক এ কমপ্লিট এন্ড। তিনি করবেন, তিনি করবেন কমপ্লিট এন্ড। ওই চোখের ক্যাটারাক্ট আর দ্বিতীয়বার আর দেখা যাবে না। হি উইল মেক এ কমপ্লিট এন্ড। পুরোপুরি সুস্থ হয়ে যাবে সেই একেবারে নতুন মানে হয়ে যাবে, নতুন পার্টস বডিতে লেগে যাবে, নতুন পার্টস বডিতে লাগবে। কিন্তু অনেক সময় ধৈর্য ধরতে হয়। ওই যে আমি বলেছি মেলেনি, প্রথমেই বলেছিলাম 2 বৎসর অপেক্ষা করছে থাইরয়েডের জন্য, কিন্তু সে মুখ দিয়ে কখনো বলছে না যে না সে পায় নাই বা কোনো কিছু। তোমরা সদা মানে তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। আর 1-3 যে মানে পাপের দণ্ড দেন, এই জিনিসটা হচ্ছিল যে পুরাতন নিয়মে। কিন্তু নতুন নিয়মে প্রভু যিশু আমাদের পাপের জন্য মরেছে, তাকে যদি আমরা বিশ্বাস করি অন্তর থেকে যে প্রভু যিশু তুমি করেছো, আমাকে ধার্মিক বানিয়েছো, তাহলে আর আমরা দণ্ডের মধ্যে নাই। কারণ আপনি যদি ধার্মিক না হন, তাহলে তো কোনো লাভ নাই। ধার্মিকের জন্য এই সকল আশীর্বাদ, পাপীর জন্য এই সকল আশীর্বাদ না। যারা প্রার্থনা করে প্রভু পাপী পাপী, এবং তারা ওই জগতের পাপের মধ্যে থাকে, তাদের জন্য তো এগুলো হবে না। যাই হোক, খ্রিস্টেতে আমরা ধার্মিক হইয়াছি। একেবারে যিশুময় হয়ে যেতে হবে।
যিশুময় ছাড়া আর কোনো কথা নাই। পুরো যিশুময়। কারণ এইটা হলো এমনই জিনিস যে এই বিশ্বাস এইরকম যদি কেউ করতে পারে, তাহলে আমি মনে করি যে সে আগমনেও চলে যেতে পারবে। কারণ আগমনটা কিরকম সেইটা আগে বুঝতে হবে, যে আমরা এই পৃথিবীতে এখানে বসে আছি, যিশু আসবেন ওই ইসে আকাশে মেঘের ওইখানে। এখান থেকে আগে যারা যিশুতে মারা গেছেন, যারা প্রভুর ভোজ নিয়েছেন, আমি তাদেরকে শেষ দিনে উঠাবো, যোহন 6 অধ্যায়, তারা আগে উঠে যাবে। এবং তারপরে আমরা এই দেহটাকে পাল্টে একেবারে সঙ্গে সঙ্গে চলে যাব। এবং এই সব কাজ হতে বাইবেলে লেখা আছে, বাংলা বাইবেলে, চোখের পলক যতটুক সময় এতটুক সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে। এমনকি হয়তো কারো বডি সমুদ্রে চলে গেছে, পুড়ে গেছে, যদি সে খ্রিস্টেতে মরে, তাহলে সমস্ত কিছু এইটুক সময়ের ভিতরে সব ঠিকঠাক হয়ে তারা গ্লোরিফাইড বডি নিয়ে আমরা সবাই চলে যাব। কি টাইম! মানে ঈশ্বর তাহলে কি বোঝা যায় যে ঈশ্বর এইটা করতে পারেন, সেই ঈশ্বর কি শক্তিশালী বোঝা যায়। কিন্তু আমরা ঈশ্বরকে লিমিট করি। আমরা ঈশ্বরকে লিমিট করি যে ঈশ্বর কি এইটা করতে পারেন। ইসরায়েল জাতীয় লিমিট করেছিল এবং তারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল, ঈশ্বর দয়াবান বলে দিয়েছিলেন, কিন্তু তারা পুরো বিশ্রাম পায় নাই। সেইগুলো খেয়াল রাখতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে যে ঈশ্বরকে, সব কথার শেষ কথা কি? উপদেশক 12 অধ্যায় 13 পদ, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো। এই ভয়টা হইল প্রশংসা করা। যিশু এটা ট্রান্সলেট করেছেন, ও তাহার আজ্ঞা সকল পালন করো। তার আজ্ঞার ভিতরে কোনো মারামারি, কোনো গেলাগেলি, কোনো দলাদলি, এই যে গান গাইল, এসো দলাদলি ভুলি, দলাদলি কোনো কিচ্ছু নাই। কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য, ঈশ্বরের প্রশংসা করা ও তার আজ্ঞা সকল পালন করা। এখন ঈশ্বর বলছেন আমি সুস্থ, তার ক্ষত দিয়ে আপনি বলছেন আপনি সুস্থ না, আজ্ঞা পালন করলেন। ঈশ্বর বলছেন, আমি বলেছি গতকালকে, যে আপনি আপনার সংসারেই ভালোবাসতে পারেন না একজন একজনের। যদি না ভালোবাসতে পারেন, আপনি কি করে আশা করেন যে আপনি অন্যদের ভালোবাসবেন? সেখানে ভালোবাসাটা হইল, যদি কোনো স্বার্থ থাকে ওইটুকু তাকে মুখে মুখে ভালোবাসা দেখাবেন, কিন্তু আসলে ভালোবাসবেন না। এইটা যদি করতে দাদা পারেন। দাদা আমি মিনু বলছি, আমি একটু কথা বলবো। দাদা আজকে আজকে দুপুরবেলা আমি একদম বিছানায় হয়ে গেছিলাম। আমি বলতে চাই না কি কি হয়েছিল, অনেক কিছু হয়ে গেছিল। তা আমি প্রশংসা করেই যাচ্ছিলাম মুখ দিয়ে, যেরকম ভাবে পারছিলাম কন্টিনিউ। তারপরে এই উঠে আমি এখানে বসতে পেরেছি, এটা আমার প্রভুর কৃপা যে আমি এখানে বসতে পেরেছি। আপনি আমার জন্য প্রার্থনা করুন দাদা। ঠিক আছে। প্রভু দয়াময়, যারা অসুস্থ আছেন, যারা সুস্থ হতে চাচ্ছেন, ইন দ্য নেম অফ জিসাস বি হিলড। এবং যারা সকলে আমার সঙ্গে নতুন কেউ যদি থাকেন, যদি কেউ ভুলভাল করে থাকেন, তাহলে আমার সঙ্গে সবাই এই কথা বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য, প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন জগতে এসেছেন
প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, আমি তোমাকে মুখে স্বীকার করিতেছি প্রভু যিশু, আমি তোমাকে মুখে স্বীকার করিতেছি যে তুমি আমার জীবনের প্রভু। যে তুমি আমার জীবনের প্রভু। কোন প্রকারের রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি কোন প্রকারের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা সুস্থ হতে চান চেক করেন, সুস্থ হয়ে গেছেন। রক্সি, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আসুন আমরা পবিত্র ভোজের জন্য প্রভুকে কৃতজ্ঞতা জানাই। হে আমাদের দয়াময় পিতা ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তুমি আমাদেরকে কত অনুগ্রহ করছো, প্রতিদিন তোমার অনুগ্রহের মধ্যে রয়েছি। তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করছো, উজ্জীবিত করছো। এই সময় পবিত্র মেজের সামনে আমরা রয়েছি। এই পবিত্র মেজ আমরা গ্রহণ করছি, অর্থাৎ তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি এবং আমরা শক্তিশালী হচ্ছি প্রভু। তোমার বাক্য অনুযায়ী প্রভু তুমি বলেছো যে আমরা স্মরণ করতেই এই ভোজ আমরা গ্রহণ করি প্রভু। তোমার প্রেম গ্রহণ করছি, ভাব প্রকাশ করেছো তোমার পুত্রের মধ্য দিয়ে এ জগতে প্রভু। ধন্য পিতা, তোমার এই এবং তোমার পুত্র পবিত্র বাক্য বলছে রক্ত সেচন বিনে পাপের ক্ষমা হয়নি। আর প্রভু যীশু খ্রিস্ট, তুমি সমস্ত রক্ত তুমি সেচন করেছো, আমাদেরকে মুক্ত করে আমাদেরকে ধার্মিকতার বস্ত্র দিয়েছো। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে প্রভু এই সময় তোমার সম্মুখে অবনত হৃদয়, আমাদের অর্ঘ্য, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতার ডালি আমরা উৎসর্গ করি। সেই সাথে আমাদের জীবনকে তোমার কাছে দিই প্রভু। তুমি বলেছো জীবন মনোনীত করো যেন সব অংশে বাঁচতে পারি। হ্যাঁ প্রভু, সেই জীবন আমরা মনোনীত করেছি, অর্থাৎ তোমার জীবন প্রভু। কারণ তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি এবং আনন্দ সহকারে এই ভোজ আমরা একসঙ্গে এই ট্রাম্পেট চার্চ প্রত্যেকটি ভাই বোন প্রভু যারা তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি, সকলেই আমরা একসঙ্গে তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত গ্রহণ করে আশীর্বাদের মধ্যে সর্বদাই আমরা থাকছি। তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হাফিজ তো বোধহয় ওখানে আছে। প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রতীক কি পারতেছে? হালেলুয়া। তোমার প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি কত মহান প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার উদ্দেশ্যে গান করলো তাদের জন্য, তাদেরকে তুমি অনেক আশীর্বাদ করেছো এবং প্রতিদিন যে শিক্ষা দিচ্ছ, এই বডি পার্টসকে শিক্ষা দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু।
তুমি মহান প্রভু, হালেলুয়া। তুমি সর্বদা আমাদেরকে ধরে রেখেছো প্রভু, হালেলুয়া। তোমারই গৌরব হোক প্রভু, তোমারই প্রশংসা হোক, হালেলুয়া। আমার পবিত্র দেহ রক্তের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু, হালেলুয়া। আর তোমার কথা সকল দ্বারাই আমরা সম্পূর্ণরূপে সুস্থ হয়েছি প্রভু, তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন। 121 গীত পাঠ করো, তারপরে শেষ আসুন আমরা করতে হবে আমাদের। সবাই গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। হালেলুয়া, ধন্য আমেন। যিশু। সবাই যেতে পারবেন না, কারণ আমাকে